2026 সালে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ চারুপাঠের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। দেখো, দ্বিতীয় অধ্যায়ে আছে হচ্ছে মিনু, আর এটার লেখক হচ্ছে বনফুল, আর পৃষ্ঠা হচ্ছে 7 থেকে 13 পৃষ্ঠার মধ্যে আছে। তো 7 থেকে 13 পৃষ্ঠার মধ্যে তোমাদের অবশ্যই রিডিং পড়া আছে। রিডিং পড়ার বাদে তারপরে তোমাদের শব্দের অর্থ, তারপরে পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে। তো আমি এখানে মূলত দিব হচ্ছে তোমাদের এই অধ্যায়ের মধ্যে যেই সৃজনশীল প্রশ্ন আছে, ঠিক আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। দেখো, এই যে তোমাদের বইয়ে 13 পৃষ্ঠার মধ্যে মিনু অধ্যায়ের 13 পৃষ্ঠার মধ্যে যে একটা সৃজনশীল আছে, দেখো এই সৃজনশীলটার উত্তর দিয়ে দেব। প্রথমে দেখো তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও, তোমাদের বইতে যে প্রশ্নগুলো আছে এটার সাথে মিলে কিনা। অবশ্যই মিলবে, 13 পৃষ্ঠার মধ্যে যাও। এখানে প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে। প্রত্যেকটা সৃজনশীলের মধ্যে শুরুতে একটা উদ্দীপক দেওয়া থাকবে, এই যে লেখা দেওয়া থাকবে আর কি, এখান থেকে এইটুকু পর্যন্ত, বা যে কোনো লেখা থাকতে পারে। ওকে, যে কোনো লেখা তোমার এখানে লেখা থাকবে, সেখান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে খ, খ, গ, গ। এই 4টা প্রশ্নের জন্য তোমাদের নাম্বার দিবে হচ্ছে 10 নাম্বার। ক এর জন্য হচ্ছে 1 নাম্বার, খ এর জন্য হচ্ছে 2 নাম্বার, গ এর জন্য হচ্ছে 3 নাম্বার, ঘ এর জন্য হচ্ছে 4 নাম্বার। তাহলে মোট একটা সৃজনশীলে 10 নাম্বার করে। তো দেখো, প্রথমে উদ্দীপকটা তোমরা নিজেরাই পড়বা, আমি পড়তেছি না, আমি প্রশ্নগুলো পড়বো আর উত্তরগুলো দিয়ে দিব। তাহলে কতে বলেছে মিনু কার বাড়িতে থাকতো, তারপরে খতে বলেছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে, গতে বলছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বর্ণা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। তারপর ঘতে বলেছে বর্ণার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। তাহলে দেখো, এখানে ক এর প্রশ্নের মধ্যে বলেছে মিনু কার বাড়িতে থাকতো, তাহলে এটার উত্তর দেখো, এই যে মিনু দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। তারপরে ক তে কি বলেছে, দেখো ক এর প্রশ্ন, এই যে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে এটার উত্তর দেখে নাও। এটার উত্তর হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একটি বিশেষ দিক অর্থাৎ মনকে বোঝানো হয়েছে। প্রত্যেক মানুষেরই 5টি ইন্দ্রিয় আছে। লেখক এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষের ভেতর এক অতীন্দ্রিয় উপলব্ধির কথা বলেছেন। সে অনুভূতির উৎস হলো মানুষের মন বা হৃদয়। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে এই মনকে বোঝানো হয়েছে। তাহলে এখানে খ এর উত্তর দিয়ে দিলাম। গ এর উত্তর হচ্ছে, আগে প্রশ্নটা দেখো, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বর্ণা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। তাহলে এটার উত্তর দেখো, এই যে এটার উত্তর এখানে আমি দিয়ে দিছি, এই যে ঘ। ঘ এর উত্তর হচ্ছে এখান থেকে এটুকু পর্যন্ত। ওকে, দেখো, শারীরিক অক্ষমতা ও মানসিক অবস্থার বিচারে উদ্দীপকের বর্ণা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। তাইলে আমি পড়াটা কিন্তু বলে দিচ্ছি না, তোমরা কি করবা, স্ক্রিনশট নিয়ে রাখবে এখান থেকে এটুকু পর্যন্ত। এটা হচ্ছে গ এর উত্তর, ঠিক আছে? তো তোমরা মোবাইলের মধ্যে স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, তারপরে দেখো, ঘতে বলেছে বর্ণার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। তাহলে এটার উত্তর দিয়ে দিচ্ছি। এটার উত্তর হচ্ছে, এই যে দেখো, বর্ণা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলেও মিনু শিক্ষা লাভ করেছে প্রকৃতি থেকে, ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে ঘ এর উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এই যে এইটুকু পর্যন্ত। ওকে, তো তোমরা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখো, এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত, এটা হচ্ছে ঘ এর উত্তর। ওকে, স্ক্রিনশট দিয়ে রাখো যাতে পরবর্তীতে তোমরা মোবাইল হাতে নিলে শিখে নিতে পারো। ওকে, তো এইটা মূলত হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে সৃজনশীলটা দেওয়া আছে সেই সৃজনশীল প্রশ্নটার উত্তর। ওকে, এই যে দেখো, এই সৃজনশীল প্রশ্নের উত্তর, এই সৃজনশীলটা আছে হচ্ছে তোমাদের মিনু অধ্যায়ের এই যে 13 পৃষ্ঠার মধ্যে, বাংলা প্রথম পত্র অর্থাৎ চারুপাঠের 13 পৃষ্ঠার মধ্যে আছে এই সৃজনশীলটা। তো এই সৃজনশীলটার উত্তর দিয়ে দিলাম, তোমরা এই উত্তরটা সুন্দর করে
নোট করে রাখো বা শিখে রাখো, যাতে পরীক্ষার খাতায় লিখে দিতে পারো। ওকে? তো এটাই হচ্ছে আজকের ভিডিও।